ছয়টা থুইয়া জঙ্গল লিয়া যান, বইস থাকা তো একটু দেখতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসছি। আজকেও সারাদিনের মতো 10 জনের রান্না করতে হবে 3 বেলায়। তো তার সঙ্গে তো এক্সট্রা অনেক কাজ থাকে। তো সেই সব নিয়ে থাকবে আজকের ভিডিওটি। সারাদিন কি করছি না করছি আশা করি সবারই ভালো লাগবে। তো সকাল সকালে ভিডিওটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বাইরে আসছে, এসে দেখছি অনেকগুলো মাছ নিয়ে চলে আসছে, যেগুলো টাকি কই এগুলো হচ্ছে তাজা আছে, সেগুলো বালতিতে জিয়ে রাখবে। দেন যেগুলো একটু মারা গিয়েছে, শক্ত আছে তবে একটু মারা গিয়েছে, তো ওইগুলো কেটে বেছে এখনই রান্না করে ফেলবো। এখানে শাশুড়ি মা দেখো সুন্দরভাবে বেছে নিচ্ছে, বাইরে ডাকাডাকি করছে। এখানে অনেক কয়টা কুমড়োর গাছ আছে, এখনো কুমড় খেতেই পারেনি। এখন গাছটা নষ্ট হয়ে মানে চালটা নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য ভেঙে ফেলছে। ওখানে গাড়ি রাখা হতো, দেখো উঠানটা নষ্ট হয়ে গিয়েছে, তো অর্ধেকটা ভেঙে ফেলবে, দেন গাড়ি ওখানে তুলে রাখবে। তো ওখান থেকে আসার পরে দেখো মাছগুলো কাটতে বসে পড়েছে শাশুড়ি মা অনেকক্ষণ আগে, তো আমি তাকে একটু হেল্প করব। প্রতিদিন এই তো সকাল সকাল মাছ নিয়ে আসে, আর এই সকাল সকাল মাছগুলো কেটে বেছে দেন সকালে রান্নার সমস্ত কিছু জোগাড় করে 8:30 9টার মধ্যে মাঠে খাবার দিতে গিয়ে হিমশিম খেয়ে যাওয়া হয়। তো সকালবেলা অনেকে তো জানো যে বা সবাই জানে যে ছোট মাছ কাটতে অনেকটা সময় লাগে। তারপরও আমি কাটতে পারি না খুব একটা, খুবই আস্তে কাটতে পারি, শাশুড়ি মা একটু ফাস্টই কাটতে পারে। কারণ তিনি ছোটবেলা থেকে তারপরে শ্বশুরবাড়িতে আসার পর থেকে এই ছোট মাছের আনাগোনা, কারণ আমাদের এখানে প্রচুর ছোট মাছ হয়। তো তার কাটতে কাটতে অভ্যাস, আমিও কিছুটা পারি, অনেকটাই শিখে গেছি। আর 3 বেলায় মাছ কাটতে হয়। এর ফাঁকে ফাঁকে যে 3 বেলা কি পরিমাণ মাছ কাটতে হয় সেটাও তো বলার বাইরে। আপনাদের সঙ্গে তো কিছুটা শেয়ার করি আর কিছুটা শেয়ারই করা হয় না, কারণ এত ব্যস্ততার মাঝেও একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, পুরোটা তো শেয়ার করি না। তারপর অনেকে হয়তো এই ব্লগিং লাইফে আসার পরে বলে যে শুধুমাত্র বাথরুমের ভিডিওটাই দিতে বাকি রাখে, সবটাই তো শেয়ার করে। আসলে সবটাই শেয়ার করা হয় না, এর ফাঁকে অনেক কাজ করা হয়, অনেক কিছু করা হয় যেটা আপনাদের সামনে তুলে ধরা হয় না যতটুকু সম্ভব। তো এই তো ওখানে মাছ কেটে শাশুড়িমাকে দিয়ে চলে আসছি। আমি এই পর্যন্ত যত মাছ কেটেছি কিন্তু একটা মাছও আমি ধোয়া হয়নি, সবটাই আমার শাশুড়িমা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখে, দেন আমাকে দিয়ে আমি রান্না করে ফেলি। তো ওইদিকে তার ওই কাজগুলো করতে অনেকটা সময় লেগে যায়, কারণ বসে থাকা কাজগুলো না হচ্ছে অনেকটা সময় লাগে। তো ওইদিকে তিনি আমাকে মাছগুলো ধুয়ে দিবে, এখন ওই মাছগুলো রান্না করব। দেন এদিকে সবজি ছিল অনেক কয়টা, যেগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে। এখানে লাউ নষ্ট হয়ে যাচ্ছে, বেগুন নষ্ট হয়ে যাচ্ছে, একটু শসা ছিল সেটাও নষ্ট হয়ে যাচ্ছে, তো অল্প একটু একটু করে আছে। তো ভাবলাম যে সবকিছু একসঙ্গে কেটে নিয়ে এটা একটু ডিম ফেলে দিয়ে ঘাঁটি করব। তো তার জন্য এখানে সমস্তটাই কেটে নিয়েছি, একটু আলু বেশি করে দিয়েছি ঘনত্বটা করার জন্য, কারণ যেহেতু লাউ একটু পাতলা, শসাও পাতলা। তো তার জন্য একটু বেশি করে কেটে বেছে নিয়ে ধুয়ে চলে আসছি রান্না করতে। এখন প্রায় 7টা বেজেই গিয়েছে, রান্না করতে করতে অনেকটা সময় লেগে যাবে। তারপরও আমার বন্ধু চুলা, জোর চুলা, রান্না করতে অতটাও সময় লাগে না, তারপরে এত কিছু রান্না করতে একটু তো সময় লাগে, 1-1.5 ঘন্টা সময় তো আমার চুলার উপরে রাখতেই হবে, তাই না? তো এখানে আমি হাঁড়ি ভর্তি করে দিয়ে দিয়েছি ভাত, আর এখানে সবজিটা তুলে দিচ্ছি। এখন এটাকে সুন্দরভাবে সিদ্ধ করে ঘাঁটি করে নেব। তো দেখো আমি এখানে শুধু লাউ দিয়েছি, এর মধ্যে আর কিছুই দেওয়া হয়নি। এখানে বসিয়ে আমি এক্সট্রা করে সবকিছু কেটে বেছে দিয়ে দিব। তো এখানে আমি একটু ধনিয়ার গুঁড়ি, মরিচের গুঁড়া, মরিচ এক্সট্রা করেও কেটে দিব। আমার মরিচের না মানে অত ঝাল নেই, তবে একটু ঘাঁটিতে ঝাল হলে ভালো লাগে। আমাদের বাড়িতে অতও ঝাল খায় না, তবে একটু পরিমাণ মতো দিতেই হয়। তো এখানে এই দেখো ভাতটা হয়ে গেছে, নামিয়ে ছোট মাছের চচ্চড়িটাও বসিয়ে দিয়েছে, আর এখানে ঘাটি। তো এই তো প্রায় ঘাটিটা হয়ে গেছে। এখন একটু ঘাটি করে ওরং দিয়ে ঘেটে তারপরে দেন একটু হচ্ছে 12 সজা দিয়ে আর ডিম ফেলে দিয়ে একটু হচ্ছে বাগার দিয়ে নিব। তখন আমার পেঁয়াজ বেরেস্তাটা করা হয়ে গেছে, ফাঁকে একটা ডিম ফেলে দিয়ে আমি এটাকে একটু সুন্দরভাবে ঘাটিটা ঢেলে একটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। এদিকে আমি রান্না শেষ হয়নি, তো বাকি একটা তরকারি করছিলাম। এখানে শাশুড়ি মা বসে মাঠের খাবার নিতে চলে আসছে, অলরেডি বসে আছে তিনি। প্রায়ই এরকম হচ্ছে, কারণ ওই ছোট মাছ কাটতে গিয়ে অনেকটা সময় চলে যাচ্ছে। তো তার জন্য এখানে আমি চুলার উপর থেকে আর নড়তে পারছিলাম না, তো শাশুড়ি মা একটা খাবার বেড়ে দিল আজকে। এই দেখো এটা হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার, যিনি খেয়ে চলে যাবে গাড়ি নিয়ে মাঠে। তো ওই জন্য সবাই, কেউ মাঠে ধানের কাছে থাকছে, কেউ গাড়ি নিয়ে মাঠে থাকছে, বাড়ির দিকটা দেখার মতো কেউই সময় পাচ্ছে না। তো যাই হোক মাঠের খাবারটা রেডি করা হয়ে গেছে, উনি অনেকক্ষণ এসে বসেছিল, দেন তাকে খাবারটা দিয়ে দিলাম, তো উনি নিয়ে চলে গেল। তো এ পর্যন্ত তো খাবারের দিকটা গেল, এখন কি করার,
তো এখানে না উনি যেতে যেতে এখানে শাশুড়ি মা একটু বলছিল, কারণ কালকে বিকেলে ধান লাগাইতে গিয়ে অনেকটা খারাপ করে ফেলেছে। ওখান থেকে আসার পরে আমি ঘরে বসে একটা আম খাচ্ছিলাম, তখনই শাশুড়ি মা দেখো কতগুলো বস্তা নিয়ে চলে আসছে। আমি ওনাকে বলেওছি যে আমার কি বসে থাকা দেখতে পারেন না। আসলে না, আমাদের একটা চট ছিল যেটা হচ্ছে রসুন বিক্রি করতে গিয়ে হারিয়ে ফেলেছে, যেটাতে হচ্ছে আমরা চাউল টাউল ঝাড়তাম। তো ওটা এখন হারিয়ে ফেলেছে, বাধ্য হয়ে এখন করতে হবে। তো একটু যেহেতু বসেই আছি, তো বললো যে কয়েকটা দিয়ে সেলাই করে দিয়ে, আমাকে অল্প কয়েকটা দিয়ে সেলাই করতে বলেছিল, তবে আমি অনেক কয়টা সেলাই করে ফেলেছি। এই তো চট সেলাই করতে বসে পড়েছি। এখানে প্রায় 2 ঘন্টা ধরে আমি এই চটটা সেলাই করেছি। এখানে মোট তিনটা তিনটা করে লাইন দিয়ে মোট 9টা বস্তা দিয়ে আমি এই চটটা সেলাই করেছি। আমাকে ছোট্ট করে চট সেলাই করতে বলেছিল, তবে আমার এতটা মানে চট সেলাই হয়ে গিয়েছে যে অনেকটা বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, ফাইনালি আমার 2 ঘন্টা চেষ্টা করার পরে এই চটটা রেডি হয়ে গিয়েছে। দেখো কত বড় হয়ে গেছে। আমাকে এর অর্ধেকটা সেলাই করতে বলেছিল, পরে অনেকটা লম্বা হয়ে গিয়েছে। তো পরে বললাম যে আরো 3টা দিয়ে সাইডে আমি জোড়া দিয়ে দিব। তো পরে আবারও চাউল ঝাড়ার জন্য আমি ছোট করে 4টে 5টা দিয়ে সেলাই করে দিব। তো এদিকে দেখো কত বড় চট হয়ে গিয়েছে। এখন বেলা 12টা বেজে গেছে, আমারও 12টা বেজে গিয়েছে, সময়েরও 12টা বেজে গিয়েছে। তো এখন দুপুরে রান্না করতে হবে। এর মধ্যে আমার গরুগুলোকে খেতে দেওয়া হয়নি, তো তাড়াতাড়ি করে গরুর গোয়ালটা পরিষ্কার করে দেন গরুগুলোকে খেতে দিয়ে আমাকে রান্না করতে যেতে হবে। 12টা বেজে গিয়েছে, দুপুর 2টার আগে রান্না করতে হবে। এই 2 ঘন্টার মধ্যে কি আর রান্না হয়? তো যাই হোক, 2টোর আগেই খাবার নিতে চলে আসে। তো এই দেখো গোয়ালটা আমার পরিষ্কার করা ডান। দেন হচ্ছে গরুগুলোকে পানি দিয়ে দিচ্ছে। আসলে আমার 2-3 দিন ধরে গরু খাবারই নেই, তো ওদেরকে শুধুমাত্র আটা দিয়ে খাবার দিয়ে রেখে দিয়েছি। তো এই তো বসে পড়েছি দুপুরে রান্না করতে। তো এখন অনেক কিছু রান্না করতে গেলে বা তরকারি রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো ঝটপট যেটা করা যায়, তো ফার্স্টে ভেবেছিলাম যে একটু খিচুড়ি রান্না করে দিব, তো এই একই কথা। তো ভাবলাম যে ডাউল ঘাটি করে দিই, দেন হচ্ছে আলু ভর্তা করে দিই। তো ডাউল ঘাটি হয়ে গেছে, সকালের একটু ওই যে লাউ এর ঘাটি ছিল, তো লাউ ঘাটিটা দিয়ে দিয়েছি। আর এখন আলু ভর্তা করে নিচ্ছে। উনি এসে বসে আছে, তো তাকে বসিয়ে রেখে আমি আলু ভর্তাটা করে নিচ্ছি। বারবারই হয়তো তোমরা কমেন্ট করতে পারো যে তুমি তো প্রতিদিনই তাকে বসিয়ে রেখেই করো। আসলে হিমশিম খেয়ে যাচ্ছে, হয়ে উঠছে না। রান্না করতে করতে দেরি হয়ে যাচ্ছে, উনি এসে 10-15 মিনিট প্রতি সময়ই বসে থাকছে। তো রাতের খাবারটা বাড়িতে এসেই খাবে, যাই হোক এখন আর ঝামেলা নেই। তো এই তো খাবারটা দিয়ে দেওয়া ডান। তো আমি একটু ডাউল তোলার জন্য একটা চামচ, দেন ভাত উঠানোর জন্য একটা চামচ দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে এটাকে বেঁধে দিয়ে দেবো। তো এটা করতে গিয়ে চামচ পড়ে যাচ্ছে, তো এটা পড়ে যাচ্ছে, এটা পড়ে যাচ্ছে, তো সেটা পড়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তো তাড়াহুড়ো করতে গেলে না কখনো থুতু লেগে যায়, মানে হাতে কাজই উঠতে চায় না। তো কি দিলাম কি দিলাম না আবার চেক করে নিচ্ছিলাম। তো এই তো একটা সুন্দর গামছা আছে, যেটা অর্ধেকটা হারিয়ে গেছে আর অর্ধেকটা দিয়ে এখন বেঁধে দিচ্ছি। তো মাঠে দিতে দিতে হচ্ছে গামছাটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখো আমি কি বোকা না, দেখো পানি যেখানে আছে সেখানে গামছাটা দিয়ে ফেলেছি। কি করবো, দেখো গামছা ভিজেই গেল। তো যাই হোক, বেঁধে দিয়ে উনি বসে আছে অনেকক্ষণ ধরে। তো তাড়াতাড়ি করছিলাম আমি। তো এখন এই হচ্ছে ব্যাগে একটু পুরে দিয়ে, ব্যাগটা ইগনোর করো যে আবার নষ্ট হয়ে গেছে। আসলে প্রতিদিন সকালবেলা দুপুরবেলা খাবার নিয়ে যেতে যেতে মাঠে যেহেতু যেখানে সেখানে রেখে দেয়, আর কাদার সময় তো কাদা ভরে কিন্তু একবারে ব্যাগের অবস্থা খারাপ। তো যখন মাঠে খাবার নেওয়া বন্ধ হয়ে যাবে তখন ধুয়ে দিব পরিষ্কার করে, এখন দিয়ে তো লাভ নেই। তো এই দেখো এখানে রেডি আমি রেখে দিয়েছিলাম। আর এই ছাগলগুলোকে উম, খুলে দিয়েছে কিনা জানি না, বারবার এত জ্বালাতে লাগছিল। তো দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখো বাড়ির মধ্যে চলে গেছে। বাড়ির মধ্যে আবার মোটর রোদে দেওয়া আছে, তো সেটা তো আর ভিডিও করতে পারিনি। এত ব্যস্ততার মধ্যে তোমাদের সঙ্গে কিভাবে শেয়ার করবো। উনি খাবার নিয়ে কেন ওই ঘরের মধ্যে গেল জানি না। তো যাই হোক, সারাদিন অনেক কাজ করা হয়ে গিয়েছে। দেন দুপুরে গোসল টোসল করে গরুর গোয়ালটা আবার পরিষ্কার করে ওদেরকে খেতে দিয়ে, কবুতর খেতে দিয়ে, ছাগলগুলোকে ছাগলের খাবার এনে দেন দেখো বিকেল সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়, তাড়াহুড়ো করে রান্না করতে চলে আসছি। এখানে একটা মজার বিষয় কি হয়েছে, আমার কোনো তেল ছিল না। তো আমি আসরের আজান পরে তখন থেকে তেল আনতে বলেছি, আনতে আনতেই মাগরিবের আজান পড়ে গেছে। তো এই মতো অবস্থায় কি বলবো, ওনারা তো মাঠ থেকে এসে আমাদের এখান থেকে খেয়ে বাজারে যেহেতু থাকে ওনারা, তো বাজারে চলে যাবে। তো ওনারা আসার পরই আমি বলি যে আমাকে আরো 10-15 মিনিট সময় দিতে হবে। তো উনি বাইরে গিয়ে দেন দোকানে চলে যায়, আমাদের এলাকারই মানে একটা জায়গায় দোকান আছে, ওখানে চলে যায়। দেন তারা হচ্ছে আর পরে আসে না। আমার এদিকে রান্না হয়ে গিয়েছে। আমি কি করব, যখন বেড়ে টেড়ে এখানে রেডি করে রাখি খাবারের জন্য,
তখন দেখি যে বাহিরে নেই, শাশুড়িমা বললো নেই, চলে গিয়েছে। তো পরে আধা ঘন্টা পর আসে আবার। তো এই দেখো বসে পড়েছে খেতে। তো আজকের দিনটা এভাবেই কাটালাম। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।